নমস্কার, ফাউন্টেন পেন সম্পর্কিত আমাদের এই চ্যানেলে আপনাদের স্বাগত। পাইলট মেট্রোপলিটন বহুল চর্চিত এই পেনটি ফাউন্টেন পেন প্রেমী মানুষদের মধ্যে অসম্ভব জনপ্রিয়। আপনারা সকলেই আশা করি কম বেশি এই পেনটির সাথে পরিচিত, নতুন করে এর পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। এই পেনটি সম্বন্ধে অসংখ্য রিভিউজও ইন্টারনেটে রয়েছে। তা সত্ত্বেও আমার অত্যন্ত পছন্দের এই ফাউন্টেন পেনটির সম্বন্ধে আমার নিজের মতো করে কিছু কথা বলার ইচ্ছে থেকেই এই ভিডিওটি বানানো। আশা করি বিরক্ত করব না। পেনটির প্যাকেজিংটি বেশ সুন্দর। এটি কাগজের তৈরি কালো রঙের আউটার কভার। এর সামনে পাইলটের ব্র্যান্ডিং করা রয়েছে, দুই পাশে একটি কোড লেখা রয়েছে। পিছন দিকে রয়েছে একটি স্টিকার যাতে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। দ্য কান্ট্রি অফ অরিজিন অফ দিস পেন ইজ জাপান। আউটার কভারটিকে সরিয়ে নিলে ভেতরে পাবো প্লাস্টিকের তৈরি কালো রঙের শক্তপোক্ত একটি বাক্স। এটির সামনের দিকে পাইলট ব্র্যান্ডিংটি ছাড়া আর কিছু লেখা কিংবা এনগ্রেভ করা নেই। বাক্সটি দেখতে বেশ ছিমছাম সুন্দর। এটিকে আমরা একটি ইউটিলিটি বক্স হিসেবেও ব্যবহার করতে পারি। কোয়ালিটি খুবই ভালো। এই বাক্সটির মধ্যে রয়েছে একটি সফট প্যাডিং। দিস হার্ড আউটার কভার প্লাস সফট প্যাডিং ইজ আ পারফেক্ট কম্বিনেশন টু কিপ দ্য পেন সেফ। বাক্সের মধ্যে এই পেনটির সাথে ইনক্লুড করা থাকে পাইলটের প্রোপ্রাইটারি একটি রাবার স্যাক কনভার্টার, যা ট্র্যাডিশনাল পিস্টন টাইপ কনভার্টারের থেকে একটু আলাদা। এতে কালি কীভাবে ভরতে হয় সে ব্যাপারে আমরা একটু পরে বিশদে আলোচনা করব। দ্যাটস অল অ্যাবাউট দ্য প্যাকেজিং। ফার্স্ট থিং ফার্স্ট, I love this design. It is beautiful, it is simple, it is elegant. The finishing is seamless, perfect for penmanship. পেনটি ব্রাসের তৈরি এবং টর্পেডো শেপের। পাইলট মেট্রোপলিটন পেনগুলি বিভিন্ন ডিজাইনে পাওয়া যায়, যেমন স্ট্যান্ডার্ড সিরিজ, অ্যানিম্যাল সিরিজ, রেট্রো পপ সিরিজ ইত্যাদি। আমাদের কাছে রয়েছে অ্যানিম্যাল সিরিজের পেন। এই সিরিজের পেনগুলি বিভিন্ন প্রাণীর নামে করা হয়ে থাকে, যেমন এই পেনটির নাম হোয়াইট টাইগার, এটি ক্রোকোডাইল এবং এটি পাইথন। এই নামগুলির সাথে সাযুজ্য রেখে পেনটির মাঝখানে থাকে একটি ব্যান্ড, যা দেখতে এই প্রাণীগুলির গায়ের রঙের মতো হয়ে থাকে। বাকি পেনটি সলিড কালারের এবং তা এই ব্যান্ডটির সাথে মানানসই। এগুলি ছাড়া আরও বিভিন্ন রঙে এই পেনটি পাওয়া যায়। ক্যাপটির মাউথ সেকশন এবং ক্লিপে পাইলট জাপান কথাটি ছাড়া আর কোথাও কিছু লেখা নেই। ইট ইজ কমপ্লিটলি ক্লিন। ইট ইজ আ স্ন্যাপ ক্যাপ উইথ আ স্যাটিসফাইং স্ন্যাপিং কোয়ালিটি। ক্লিপটিও মেটালের এবং শাইনি ক্রোম ফিনিশের। এটিও মিনিমালিস্ট ডিজাইনের, যা পেনটির ওভারঅল লুকের সাথে খুব মানানসই। ক্লিপটি বেশ শক্তপোক্ত এবং ফাংশনাল। কন্ট্রারি টু দ্য ব্যারেল অ্যান্ড দ্য ক্যাপ, the entire grip section is made of glossy plastic and it is slightly tapered. সামনের দিকটি একটু উঁচু করা রয়েছে, যা আঙ্গুলকে পিছলে যেতে বাধা দেয়। গ্লসি প্লাস্টিক হওয়া সত্ত্বেও এটি কিন্তু মোটেও স্লিপারি নয়। তবে পেনটির ব্যারেলের তুলনায় এই গ্রিপটি বেশ সরু। তার উপর এই স্টেপ ডাউনটি বেশ প্রমিনেন্ট এবং শার্প। ফলত এটি একটু অস্বস্তিকর বোধ হতে পারে, স্পেশালি পেনটিকে যদি একটু উপর দিকে ধরা হয়, যদিও লিখতে লিখতে তা আঙ্গুলের সাথে অ্যাডজাস্টেড হয়ে যায়। এটি স্টেনলেস স্টিলের তৈরি ক্রোম ফিনিশের পাইলট প্রোপ্রাইটারি নিব। এটি দুটি সাইজে পাওয়া যায়, ফাইন অ্যান্ড মিডিয়াম। এর উপরে পাইলটের ব্র্যান্ডিং, নিবের সাইজ, একটি কোড এবং কিছু ডিজাইন এনগ্রেভ করা রয়েছে। নিবটি দেখতে বেশ ভালো, পেনটির সাথে মানানসই। ফিটটি যদিও প্লাস্টিকের, তবে ইট ডাজ নট ফিল লাইক প্লাস্টিক, মেবি প্লাস্টিক উইথ আ স্পেশাল ট্রিটমেন্ট। এর রঙটিও অন্যান্য ফিটের মতো কালো নয়। একটু ভালো করে দেখলে এই ফিন্সগুলির কাছে দেখতে পাবো দুটি খাঁজ, যার মধ্যে এই নিবটি ভালোভাবে বসে যায়। এটি স্ট্যান্ডার্ড লেংথের একটি ফাউন্টেন পেন। ক্যাপ ছাড়া পেনটিকে ধরতে কিন্তু কোনো অসুবিধা হয় না। চাইলে ক্যাপটিকে পোস্ট করা সম্ভব, যদিও আমি পার্সোনালি তা খুব একটা পছন্দ করি না, কারণ এতে পেনটি হয়ে যায় টপ হেভি,
যা লেখার সময় একটু অস্বস্তিকর বোধ হয় এবং এতে ব্যারেলের এই অংশটিতে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। ধাতুর তৈরি হওয়ার কারণে এই পেনটির ওজন গড়পড়তা পেনের থেকে একটু বেশি। ক্যাপসহ 27 থেকে 28 গ্রাম এবং ক্যাপ ছাড়া 17 থেকে 18 গ্রাম। প্রথম এর ওজনটি একটু বেশি মনে হলেও ইট অ্যাকচুয়ালি ফিলস ভেরি নাইস অ্যান্ড প্রিমিয়াম ইন হ্যান্ড। এই পেনটিতে পাইলটের প্রোপ্রাইটারি কনভার্টার কিংবা কার্ট্রিজের সাহায্যে ইঙ্ক ফিল করা যায়। ব্যারেলটি ধাতুর তৈরি হওয়ায় এতে আই ড্রপিং পদ্ধতিতে ইঙ্ক ফিল করা উচিত নয়। আজকে আমরা ব্যবহার করব ক্লাসমেটের সাধারণ একটি নোটবুক, পাইলট ব্ল্যাক ইঙ্ক বটল এবং এই ইনক্লুডেড কনভার্টারটি। আমরা সচরাচর যে সমস্ত কনভার্টার দেখতে পাই তার থেকে এটি একটু আলাদা। এই কনভার্টারটিতে পিস্টনের বদলে থাকে রাবারের তৈরি একটি থলে। কনভার্টারটিতে কালি ভরতে হলে প্রথমে এই ধাতব পাতটিকে একবার জোরে প্রেস করে এর মধ্যে বাতাস বের করে দিন এবং এই অবস্থায় নিবটিকে কালির মধ্যে ইনসার্ট করে পাতটি ছেড়ে দিন। এই অবস্থায় পাতটিকে বেশ কয়েকবার প্রেস করুন। এর ফলে এই কনভার্টারটির মধ্যে একটি ভ্যাকুয়াম ক্রিয়েট হবে এবং তার ফলে এই বোতল থেকে কালি এই কনভার্টারের মধ্যে ভর্তি হয়ে যাবে। পদ্ধতিটি বেশ সহজ, তবে এর কিছু অসুবিধা রয়েছে। প্রথমত, এর ইঙ্ক ক্যাপাসিটি কম। দ্বিতীয়ত, এর মধ্যে ইঙ্ক লেভেল চেক করা সম্ভব নয়। তৃতীয়ত, ক্রমাগত ব্যবহারের ফলে এই রাবার স্যাকটি ধীরে ধীরে তার ইলাস্টিসিটি হারিয়ে ফেলে এবং নষ্ট হয়ে যায়। এক কথায় এগুলি খুব একটা ডিউরেবল নয়। সেই জন্য এই কনভার্টারগুলির বদলে আমি এই পাইলটের কার্ট্রিজগুলি ব্যবহার করতেই বেশি স্বচ্ছন্দ, যার দাম মোটামুটি রিজনেবল, ইঙ্ক ক্যাপাসিটি এর থেকে বেশি, টেকসই এবং একটি সিরিঞ্জের সাহায্যে একে খুব সহজেই রিফিল করে পুনর্ব্যবহার করা সম্ভব। The writing is extremely smooth. This can be the dream pen for you. If this statement is enough for you, please stop watching, go and present yourself this beautiful fountain pen. But in case you want to know more about this pen, please stay with us. এটি ফাইন সাইজের নিবের লেখা এবং এটি মিডিয়াম সাইজের নিবের লেখা। জাপানিজ নিবের টিপ সাইজ ইউরোপিয়ান কিংবা ভারতীয় স্ট্যান্ডার্ডের তুলনায় একটু সরু হয়, তাই এই ফাইন টিপটিতে আসলে এক্সট্রা ফাইন নিবের মতো এবং মিডিয়াম নিবটিতে ফাইন নিবের মতো লেখা হয়। দুটো নিবই খুব স্মুথ, ইঙ্ক ফ্লো ইজ এক্সেলেন্ট। ফাইন নিবটির টিপ খুব সরু হওয়ার কারণে এর সারফেস এরিয়া বেশ কম, তাই কাগজে লেখার সময় একটু সামান্য ফিডব্যাক অনুভূত হতে পারে। আপনার হাতের লেখা যদি ছোট হয় তবে এই নিবটি হবে আপনার জন্য উপযুক্ত। অপরদিকে এই মিডিয়াম নিবটি ভীষণ স্মুথ, ইট জাস্ট গ্লাইডস অন দ্য পেপার। ফর রেগুলার ইউজ আই পার্সোনালি প্রেফার দিস নিব ওভার দ্য ফাইন ওয়ান। এগুলি স্টিফ নিব, কোনো রকম লাইন ভেরিয়েশন পাওয়া যায় না। রিভার্স রাইটিং ইজ নট রেকমেন্ডেড অ্যাট অল। ওভারঅল the writing experience is extremely smooth. Here are some writing samples for you. অ্যানিম্যাল সিরিজের এই পেনগুলির সর্বোচ্চ মূল্য বর্তমানে 1900 টাকা এবং এটি অফলাইন কিংবা অনলাইন উভয় জায়গাতেই খুব সহজেই পাওয়া যায়। কেনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। বিভিন্ন অফার পিরিয়ডে এই পেনটি অবশ্য বেশ কম দামেই পাওয়া যায়। যেমন এই পেনটি আমি অফার পিরিয়ডের সময় ফ্লিপকার্ট থেকে 1000 টাকারও কম মূল্যে কিনতে পেরেছি, হুইচ ইজ ডেফিনেটলি আ কিলার ডিল। ভারতীয় টাকার হিসেবে এই পেনটির দাম খুব একটা কম না হলেও বিভিন্ন দেশে এটি একটি বিগিনার্স ফাউন্টেন পেন হিসেবেই জনপ্রিয়। তবে আমার মনে হয় যে শুধুমাত্র বিগিনার্সদের জন্য নয়, বরং সমস্ত ধরনের মানুষদের জন্যই এই পেনটি খুব সুন্দর একটি পেন। সে আপনি প্রফেশনাল হন কিংবা স্টুডেন্টস, এই পেনটি আপনার রোজকার ব্যবহারের জন্য খুবই উপযুক্ত।
পেনটির দাম হয়তো একটু বেশির দিকে, কিন্তু বিলিভ মি, দিস ইজ আ ভ্যালু ফর মানি ফাউন্টেন পেন। পেনটি দেখতে এলিগেন্ট, এর বিল্ড কোয়ালিটি খুবই শক্তপোক্ত, আর জাপানিজ নেমের স্মুথনেস নিয়ে তো নতুন করে বলার কিছুই নেই। ইট জাস্ট গ্লাইডস অন দ্য পেপার। ইট ইজ গুড ফর ডেলি ইউজ, ইট ইজ গুড ফর পেনম্যানশিপ, ডেফিনেটলি আ কালেক্টেবল আইটেম। তবে কোনো কিছুই তো আর কমপ্লিটলি পারফেক্ট হয় না, এই পেনটিও তার ব্যতিক্রম নয়। এর যে ব্যাপারটি আমার অতটাও ভালো লাগেনি তা হলো এর গ্রিপ সেকশন। ব্যারেলের তুলনায় গ্রিপটি খুবই সরু এবং হালকা, ফলত পেনটিতে ওয়েট ডিস্ট্রিবিউশনের সামান্য একটু সমস্যা রয়েছে। তার উপর আবার স্টেপ ডাউনটি বেশ শার্প, যা খুব একটা কমফোর্টেবলও নয়। আমার মতে এই পেনটির গ্রিপ সেকশনটি যদি পার্কার ফ্রন্টিয়ারের মতো হতো, তবে এর রাইটিং এক্সপিরিয়েন্স হতো পারফেক্ট। এই ব্যাপারে আপনাদের কি মত? কমেন্ট বক্সে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে তা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এই রকম আরও নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।